ইসলাম জ্ঞান বিজ্ঞানকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে, অগ্রাধিকার দিয়েছে। এই যে আপনি বললেন যে কোরআনে সর্বপ্রথম আয়াতটি হলো, সর্বপ্রথম আয়াত এই নয় যে তোমাকে নামাজ পড়তে হবে। তার মানে নামাজ যে পড়তে হবে না সেরকম নয়, হজ বিষয়ক নয়, যাকাত বিষয়ক নয়। সর্বপ্রথম আয়াতটাই হলো ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আসলে কি ইসলাম জ্ঞান বিজ্ঞান চর্চায় পশ্চাৎপদ নাকি ইসলামই প্রমোট করে জ্ঞান বিজ্ঞান চর্চা? চমৎকার হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাহবুব সাহেব এটাও একটা চমৎকার বিষয় নিয়ে আসছেন। এটাও এক ধরনের বিভ্রান্তি এবং অত্যন্ত আমি বলব যে পরিকল্পিতভাবে একটি বিভ্রান্তি ছড়ানো হয় যে ইসলাম জ্ঞান বিজ্ঞানকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে, অগ্রাধিকার দিয়েছে। এই যে আপনি বললেন যে কোরআনে সর্বপ্রথম আয়াতটি হলো, সর্বপ্রথম আয়াত এই নয় যে তোমাকে নামাজ পড়তে হবে। তার মানে নামাজ যে পড়তে হবে না সেরকম নয়, হজ বিষয়ক নয়, যাকাত বিষয়ক নয়। সর্বপ্রথম আয়াতটাই হলো ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এমনকি আল্লাহ তাআলা কোন সে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে জ্ঞানী তার মর্যাদা, তার স্ট্যাটাস সবার উপরে। এমনকি আল্লাহ তাআলা আরও বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী তারাই কিন্তু আমাকে চিনতে পারে, আমাকে দেখতে পারে। এখন এই যে জ্ঞান বিজ্ঞান, দেখুন আল্লাহ পাক আমাদের কোরআনই সবচেয়ে বেশি বিজ্ঞানে, যাতে মানুষ বিজ্ঞান চর্চার মাধ্যমে মহাসত্যকে জানতে পারে, সত্যের বিকাশে অসত্যের বিনাশে যাতে মানুষ এগিয়ে আসে, আমাদের কোরআনই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে মানুষকে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ তুমি কি তোমার সৃষ্টির দিকে তাকাও না? অর্থাৎ মেডিকেল সায়েন্স। আলাম নাজআলু আইনাইন, তুমি কিভাবে দেখতে পাও, চিন্তা করো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কিভাবে তুমি কথা বলো। এই যে জিহ্বা দিয়ে যে আমরা স্বাদ আস্বাদন করি, টক ঝাল মিষ্টি, একই জিহ্বা হাজার রকমের যে আস্বাদন। আল্লাহ তাআলা তোমার কি আক্কেল নেই? তারপর মেডিকেল সায়েন্স দেখো। এরপর আল্লাহ তাআলা ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই যে পৃথিবী, তুমি কি চিন্তা করো না এই পৃথিবী এই যে ঘুরছে, অথচ আমরা অনুভব করতে পারছি না। এবং এখানে কিভাবে দিবারাত্রি হচ্ছে, কিভাবে পৃথিবী নিজেই মেরুদণ্ডের উপর ঘুরছে, যার ফলে দিবারাত্রি হচ্ছে। আবার সূর্যের চতুর্দিকে ঘুরছে, যার ফলে বিভিন্ন ঋতু পরিবর্তন হচ্ছে। তো এই যে আল্লাহ তাআলা আরও বলছেন যে আওয়ালাম ইয়ানদুরু ইলা তাইর ফাওকাহুম, যে তোমাদের উপর যে আকাশে পাখিরা উড়ে বেড়ায়, তুমি কি খেয়াল করেছো যে তারা পাখা এই যে সম্প্রসারণ এবং সংকোচন করে, অর্থাৎ অ্যারোনটিক্যাল সায়েন্স সেটা। অর্থাৎ আজকে যে এই যে ফ্লাইট উঠছে, ঠিক এই যে পাখিগুলো যে উঠছে এবং সেখানে অটো পাইলট সিস্টেম আমরা বলতে পারি। এই যে শীতকালীন সময় ইউরোপ থেকে কি আসে, পাখিরা যে আমাদের এখানে আসে, আবার সুনির্দিষ্ট মৌসুম শেষে যে ওরা চলে যায়, কিভাবে যায়? আল্লাহ তাআলা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান, তারা যে শূন্যে আকাশে ডানা মেলে উঠছে, তাদের কে ধরে রেখেছে? এভাবে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম। আযীম। আল্লাহ তাআলা বলছে যে এটা ব্ল্যাক হোলের কথা এখানে আসছে। এই যে তারকা পতিত হওয়ার স্থানসমূহ, এবং এই তারকারাজি যে কত বড়, আল্লাহ তাআলা বলছেন লাউ তাআলামুন আযীম, যদি তুমি জানতে পারো। এই যে এখানে জ্যোতির্বিজ্ঞানের কথা আসছে, ব্ল্যাক হোলের কথা আসছে। তাহলে এভাবে আমাদের জ্ঞান বিজ্ঞানের কতটি শাখায় বা বর্তমানে আমরা জানতে পেরেছি, আরও অজানা অসংখ্য জ্ঞানের কথা আসছে আল কোরআনে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যত বেশি মানুষ জানবে, যত বেশি জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, কোরআন যে সত্য, ইসলাম সত্য, নবী যে সত্য সেটা প্রমাণিত হবে। সেটা কি আল্লাহ তাআলা এখন সে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি আমার এই মহাবিশ্বে বা আমার সৃষ্টি জগতের রহস্যাদি এমনভাবে উন্মোচিত করব যে তোমাদের কাছে সেটি সুস্পষ্ট হবে আন্নাহুল হক, কোরআন যে সত্য, ইসলাম সত্য। এমনকি আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন লা তা'লামুন্না নাবাহু
বা'দা হিন, যে তোমরা এই কোরআনের সত্যতা, ইসলামের সত্যতা তোমরা অচিরেই জানতে পারবে। এই যে আজকে মানুষ যে সাবমেরিনের মাধ্যমে সমুদ্র তলদেশে বিচরণ করছে, অথচ এই সমুদ্র তলদেশের কথা আছে কোরআনে। বিজ্ঞানী অবাক, যেটি আমরা জানলাম মাত্র 40 বছর আগে, অথচ কোরআনে আছে ১,৫০০ বছর আগে। এভাবে কিভাবে বৃষ্টি হয়, কীভাবে মেঘমালা সৃষ্টি হয়, কীভাবে বাতাসের মাধ্যমে সর্বত্র পৃথিবীর ছড়িয়ে দেওয়া হয় বাতাসের মাধ্যমে মেঘমালাকে। সুতরাং ইসলামই সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ এবং প্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা দিয়েছে।